আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার অ্যাডেনিয়ামের ইয়ে একটা অ্যাডেনিয়ামের ভিডিও করেছিলাম পুরো গাছটাকে বের করে, তারপরে এটাকে আমি ওই ঝুলিয়ে রেখেছিলাম একটুখানি হলুদ মেখে। এইটা দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিও করে, দুটো গাছকেই করেছিলাম। তবে এই গাছটা আমি একদম 5 দিন পর করব বলছিলাম, কিন্তু আমার ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেল। তখন গাছটা কেন নড়ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো গাছকে এইটার থেকে দুটো চারা আলাদা করে ফেলেছিলাম। আমি যদিও অ্যাডেনিয়াম খুব কমই করেছি, আগে একবার করেছিলাম বেশ ক বছর আগে, তখন অ্যাডেনিয়াম গাছ আমার দুটো হয়েছিল, ডাবলের পেটেলের অ্যাডেনিয়াম। কিন্তু গাছটা যখন মরে গেল তারপরে আমার খুব কষ্ট হয়েছে, আমি আর অ্যাডেনিয়াম আনিনি। পচা লাগলো, অনেক চেষ্টা করলাম, ভালো করতে পারিনি। তখন আমি অ্যাডেনিয়াম সম্বন্ধে এতটা ওয়াকিবহাল ছিলাম না আর কি। তো এখন আমার এই গাছটাকে আপনারা দেখেছেন আমি এই গাছটাকে কিভাবে কেটে ছেটে মাটির থেকে তুলেছি, কি বলে নার্সারি থেকে এনেছি, এনে এটাকে পুরো খুঁড়ে মাটির থেকে বের করে তারপরে এটাকে আমি একদম ধুয়ে হলুদ মাখিয়ে তারপরে ঝুলিয়ে রেখেছিলাম। তারপর তো এই কিচ্ছু নেই, এরকম এই দুটো তিনটে ডালওয়ালা এই গোড়াটা মাটির মধ্যে রেখে দিয়েছি। মাটিতে কি দিয়েছি সার বা মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আমি। তো এইরকম রেখে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন গাছে কত ফুল চলে এসছে, এই যে এত এত কলি ফুল ফুটছে, এই যে এত সুন্দর হয়ে ফুটছে। অ্যাডেনিয়ামের তো একটা ভালো জিনিস হলো, বাড়িতে না থাকলে অ্যাডেনিয়াম কিন্তু নষ্ট হয় না। এই একটা গাছ আর এই আরেকটা, এটাকেও ঠিক ওইটাকে যেইভাবে আমি মাটিতে একদম মাটির থেকে বের করে একদম ধুয়ে পুরো এইটাকে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এইটাকে ঠিক একইভাবে এইটাকেও করেছি। করার পরে এইটাকে লাগিয়েছি, লাগানোতে এইটাতেও দেখতে পাচ্ছেন এখন এত কলি চলে এসছে, এই যে এরকম সুন্দর হয়ে ফুল কলি এগুলো চলে এসছে। এইটার ফুলটা কালকে ফুটবে। এটা একটু কালারটা চেঞ্জ মনে হচ্ছে এটার থেকে, না এটার কলিগুলো, এই যে কলিটার থেকে ওইটার কলিটার কালারটা একটু মনে হয় অন্যরকম। যাই হোক, এইগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদেরকে আমি অ্যাডেনিয়াম গাছের যত্ন কিভাবে করবেন, কিভাবে গাছকে মাটির থেকে তুলে কি করবেন, কিভাবে এটাকে ধুয়ে মাটি কীরকম করে ব্যবস্থা করে লাগাবেন, এই সব জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি। কদিন ঝুলিয়ে রাখার পরে সেকেন্ড পার্টে দেখিয়েছি মাটি তৈরি করে অ্যাডেনিয়ামের গাছ বসানো, এগুলো দেখিয়েছি। কিন্তু এখন ফুল ফুটেছে, তো ওই জন্য আমি খুশি হয়ে আমার খুব ভালো লাগছে। তো আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এখন এইগুলোর থেকে এইটার থেকে নিয়েছিলাম আমি দুটো চারার থেকে এখনও কিন্তু ড্যাম কিছু বেরোয়নি, কিন্তু চারাগুলো স্টেডি আছে, শেকড়টে করে মাটি ধরে ফেলছে। তো আমি দেখাচ্ছি। আর অনলাইনে কটা গাছ এনেছিলাম, ছোট ছোট চারা, একদম অনলাইনের চারাগুলো, ওইগুলো আমি আমার এই পদ্ধতিতেই মাটিতে বসিয়েছি। ওইগুলো ওপরে রয়েছে ছাদে, ওইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলো ছাদে দিকে। তো বলছিলাম যে আমি অনলাইনে চারাগুলো আনিয়েছি, এই যে এইগুলো অনলাইনের চারা, এইগুলোতেও এখন মনে হচ্ছে কলি আসছে, দেখি ওই তো এটাতেও কলি এসছে, এই যে দেখাই যাচ্ছে, এগুলো মাথার মধ্যে কলি চলে এসছে। এই চারটা গাছ খুব ভালো হয়েছে, একদমই ছোট গাছ। এই যেই সময়টাতে আমার ওই গাছগুলো লাগিয়েছি এখান থেকে এনে,
সেই সময়তেই এইগুলোকেও অনলাইনে আনা হয়েছে। ভেতরে ভেতরে কিছু ভিজি ভিজি গাছ উঠে যায়, এগুলো না ফেললে পোকা টোকাতে ডিস্টার্ব করে দেবে। এই গাছগুলো খুব ভালো হয়েছে, পাতা টাতা কিছুই ছিল না, কিন্তু এখন এত সুন্দর হয়েছে। আর যেই দুটো চারা আমি ওই গাছের থেকে বের করে রেখেছিলাম, সেই চারা দুটো দেখাচ্ছি। এই যে একদম ভালো শক্ত হয়ে আছে, এই যে একটা আর এই একটা, যে দুটোই শক্ত হয়ে আছে, শেকড়ে ধরে ফেলছে, কিন্তু গাছের এখনো কুড়ি বেরোয়নি। এইখানটাতে কুড়ি বেরোনোর মতো, কিন্তু শুকিয়ে গেছে মনে হয়। কেন শুকিয়ে গেল বুঝলাম না, তাপ অতিরিক্ত তাপে বোধহয়। হ্যাঁ, এই যে একেবারেই ভালো আছে, এই যে গোড়াটা একদমই, আমি দেখিয়ে দিচ্ছি, একদমই ভালো আছে গোড়া। হ্যাঁ, শেকড়, বড় শেকড় বেরিয়ে মাটি ধরে ফেলছে। ওদের তাপটা খুব বেশি তো এখানে, এইটা দেখবো নাকি? এইটাও এই যে শেকড়ে মাটি ধরে ফেলছে। এইভাবে অ্যাডিনিয়াম দেখলাম, ভয় পেলে চলবে না। ভয় না পেয়ে অ্যাডিনিয়াম কেটে কুটে পরিষ্কার করে লাগিয়ে দেবেন, আর কড়া রোদে রেখে দেবেন, তাতে কিন্তু অ্যাডিনিয়াম খুব ভালো হবে। আর কোনো রকম যদি ইনজুরি হয় অ্যাডিনিয়ামের ওই ইয়েটাতে, তাহলে পরে ওইখানটাতে তাড়াতাড়ি করে হয় হলুদের গুঁড়ো বা হলুদের গুঁড়ো একটু জলে ভিজিয়ে পেস্ট করে লাগিয়ে দেবেন, না হয়তো ফাঙ্গিসাইড কিছু গুলে একদম বেশি করে লাগিয়ে দেবেন। যেটাই হোক লাগিয়ে শুকিয়ে নেবেন, তাহলে পরে আর ডিস্টার্ব হবে না। তো আমার অ্যাডিনিয়াম দেখালাম আপনাদেরকে। তো এরকম আমি এগুলো অ্যাডিনিয়ামের যা দেখলাম, মেইনলি আমি হলুদের গুঁড়োটাকে ইউজ করার পক্ষপাতী আর কি। অন্য কিছু দিতে ভয় পাই, যদি কি বলে এটাকে, মিলিবাগের উৎপাত হয় অনেক সময়। তো মিলিবাগ হলে পরে ওইটা আমি একটা কিছু দিয়ে, কাগজ দিয়ে হোক বা একটু নরম পাতা টাতা দিয়ে হোক ছাড়িয়ে দিয়ে একটু হলুদের জল করে ওইটাই দিয়ে দিই। কেন ভয় পাই, যদি কোনোভাবে একটুখানি পচা লাগতে পারে, তাহলে পরে তো গেল। তো এই জন্য আমি তো অন্য ওষুধপত্র কিছু ইউজ করি না, জানিও না, ওষুধের ইউজটা জানি না, যেইগুলো নাকি কি বলে ইনঅর্গ্যানিক। আমার নিম হলুদের ওষুধ যেটা লিকুইড, ওইটা আমি ইউজ করতে পারি, ওইটা আমি ইউজ করি। তো আমার তো দেখতে পাচ্ছেন এখন বেশ গরম পড়ে গেছে, কিন্তু শীতের ফুলও আছে, আবার এখানে কিছু কি এটা লিলিও ফুটেছে, নিচেও ফুটেছে লিলি, তারপর এইগুলোও আছে, এই সমস্ত ফুল। এখানে চন্দ্রমল্লিকা কিন্তু এখনও ফুটে চলছে, ওই যে পিটুনিয়া এখনও ফুটে চলছে, সিঙ্গেল ডাবল দুটোই আছে, এই যে সিঙ্গেল ডাবল আছে, এইসব চলছে আর কি। আর এখন তো গরমের ফুল সব অল্প অল্প করে ফুটতে শুরু করেছে। তো আমি আপনাদেরকে যখন যেটা হবে নিশ্চয়ই করে দেখাবো। তো আমার অ্যাডেনিয়াম গাছগুলো দেখালাম আপনাদেরকে, এগুলো স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে, কিন্তু আমি খুব একটা ওষুধপত্র সার তেমন বিশেষ কিছু তো ইউজ করি না। তার মধ্যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে। অ্যাডেনিয়ামের এই যেমন বাড়ির থেকে যেতে লাগবে এক্ষুনি আমার একটু 5-6 দিনের জন্য, অন্য গাছের জন্য আমার খুব চিন্তা যে
একদিন জল না পড়লে এখন এত ড্রাই, গাছ তো নষ্ট হয়ে যাবে, ফুল কলি নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যাডিনিয়ামের সেই চিন্তা নেই। অ্যাডিনিয়াম 7 দিন 10 দিন জল না দিলে কোনো প্রবলেম নেই, গাছ ভালো থাকবে, ফুলও ফুটতে থাকবে, ফুলগুলোও শক্ত সুস্থ ভালো ফুল থাকবে, নষ্ট হবে না। তো এই দেখালাম আপনাদেরকে। আমার দেখানো হয়ে ওঠে না, গাছের যত্ন করাটাই দেখাই, তারপরে যখন গাছটাতে ফুল আসে তখন আর আমার দেখানো হয়ে ওঠে না। তো দেখালাম। এই যে আমি কিন্তু ওষুধপত্র কিছু ইউজ করিনি এখনও, এই যে কোথাও পোকা টোকা কিচ্ছু নেই। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো সমস্ত পাতা খুব সুস্থ সবল পাতা। এই যে শার্টটার এইটা ওই বাড়িতে রং করেছে, একটু রং ফেলেছে, এই যে রং, সুস্থ সবল পাতা এগুলো, কোনোটাতে কিন্তু কোনো রোগ পোকা কিচ্ছু নেই। আর চারা তো দেখালাম, উপরে 2টো চারা বসিয়েছি। আর ওইখানের গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন আমার ইচ্ছে, যদি অন্যরকম কিছু ফুল হয়, একদম এইরকম হলে পরে আমি আর করব না ভিডিও, কিন্তু যদি অন্যরকম হয় আশা করি অন্যরকম হবে, কারণ এইগুলো আমার ধর্মনগর থেকে কেনা আর ওইগুলো কলকাতার থেকে আনানো অনলাইনে। তো এই আশা করি এই যখন ওইগুলোতে ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। ভালো যদি অন্য টাইপের ফুল হয় তাহলে আবার ভিডিও করে দেখাবো। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর অ্যাডিনিয়াম লাগান সাহস করে, অনেকেই ভয় পায় অ্যাডিনিয়াম লাগালে পরে, অ্যাডিনিয়াম বাঁচানো যায় না করে। আর কেউ কেউ আছে একটুখানি বুদ্ধির ভুলেও হয় অনেক সময়, যেমন ছায়াতে রেখে দেয় যাতে গাছটা ভালো থাকে ভাবে, কিন্তু গাছ কি হয়, ছায়াতে গাছই হয়, ফুল হয় না। তো ওইটাতে অধৈর্য হয়ে অনেকে আর করে না। কিন্তু একটু ধৈর্য রেখে গাছকে রোদে ফেলে রাখবেন, আর সারাদিন রোদ লাগুক এমন জায়গাতে রাখবেন, তাহলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল পাবেন, বেশি ফুল পাবেন, আর গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই খুব ভালো থাকবেন। একটু ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।